শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচটিএমএল এর 13তম ক্লাস। সো আজকে ওয়েবে একটা ইমেজ শো করাতে হয় কিভাবে, ইমেজটা আনতে হয় কিভাবে, এবং গুগল থেকে কিভাবে ইউজ করতে হয়, আপনার লোকাল ডিস্ক থেকে কিভাবে ইউজ করবেন। সো আজকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি এটাকে ওপেন করছি। সো এখানে 13 দিচ্ছি টাইটেলটা, দ্যাট মিনস এখানে দেব আজকে। সিম্পলি আমি যদি মনে করেন যে এখানে যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের নিচে এখানে একটা ইমেজ শো করাবো। সো ইমেজ শো করানোর জন্য ফার্স্ট অফ অল আমি লোকাল ডিস্ক থেকে দেখাবো। লোকাল ডিস্ক থেকে দেখার জন্য ফার্স্ট অফ অল আমি একটা ইমেজ নিয়ে আসি আগে। ইমেজ আজকে 13তম ক্লাস যেহেতু, সো এই ইমেজটাই নিয়ে আসি। নিয়ে এসে জাস্ট আমাদের যে এইচটিএমএল ডকুমেন্ট এখানে রেখেছি, এই জাস্ট এটাই তো আমাদের গুগল ওপেন হচ্ছে নাকি, এটাই তো ওপেন করে কাজ করছি, রাইট? সো আমরা জাস্ট সিম্পলি এখানে ইমেজটা রেখে দেব এবং ইমেজটা এখানে কল করে দেব যেন এই ডকুমেন্টের মধ্যে, এই এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে ইমেজটা শো করাই। সো কিভাবে শো করাতে হয়, সো এটার জন্য একটা ট্যাগ আছে ইমেজ। ইমেজ শো করানোর জন্য সিম্পলি আইএমজি ট্যাগ আছে। এটা একটি সিঙ্গেল ট্যাগ, সো দ্যাট মিনস এখানে লাস্টে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। সো ইমেজ শো করানোর জন্য এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হয় সোর্স, SRC, এবং SRC এর মধ্যে জাস্ট চিনাই দিতে হবে যে আমি কোন ইমেজটাকে শো করাতে যাচ্ছি। সো আমি জাস্ট সিম্পলি ইমেজের এই নামটাকে রিনেম করে কন্ট্রোল দিয়ে জাস্ট এই এক্সটেনশন সহ এটা কপি করবেন। কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন, সেভ করে রিলোড করবেন। দেখেন ইমেজটা চলে এসেছে ওয়েবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখলেন যে এখানকার ডিরেক্টরিতে ইমেজটা আছে। এবার যদি একটা ফোল্ডারের মধ্যে ইমেজ থাকে, মনে করেন যে এইচটিএমএল ডকুমেন্টটা এখানে আছে, সো এখানে আর একটা ইমেজ ফোল্ডার আছে। শুধু ইমেজ ফোল্ডার না, যে কোনো ফোল্ডার আছে। সো আমি জাস্ট এখানে ইমেজ লিখতেছি, ফোল্ডার তৈরি করতেছি, ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। সো এটার মধ্যে জাস্ট আমি ইমেজটা দিয়ে দিলাম। এবার দেখেন তো আউটপুটটা এখানে ইমেজটা থাকে কি না। এখানে থাকবে না। দেখেন এখানে ইমেজের মতো একটা আইকন দেখাচ্ছে, বাট এটার কারিশমা হচ্ছে এখানে আইএমজি অর্থাৎ ইমেজ ট্যাগ দিয়ে দেখানো হয়েছে যে এখানে একটা ইমেজ আছে, বাট ইমেজটা লোড নিতে পারছে না। কেন পাচ্ছে না? এজন্যই পাচ্ছে না, ইমেজটা এখানে পায় নাই। কিভাবে পাবে? ফার্স্ট অফ অল এই ডকুমেন্টটা, এই যে এইচটিএমএল ডকুমেন্টটা ফার্স্ট অফ অল আগে ইমেজের মধ্যে যাইতে হবে। সিম্পলি এটা যদি ইমেজের মধ্যে না যাইতে পারে তাহলে কিন্তু পাবে না। এই ডকুমেন্টটা খুঁজতেছে এই বাইরে এখানে কোনো জায়গায় ইমেজটা আছে কি না। সো এ দেখতেছে যে এখানে ইমেজ কোনো নাই, সেজন্য জাস্ট এটা লোড নিতে পারতেছে না। সো সিম্পলি যদি লোড নিতে হয়, লোড নেওয়ার জন্য সিম্পলি এইচটিএমএল এটাকে জাস্ট এটার মধ্যে ঢুকতে হবে। সো ঢোকার জন্য এখানে কি লেখা আছে? ইমেজ। এটাকে আমি কপি করলাম, এখানে আপনাদেরকে এটা বাদ দিয়ে দিলাম। মনে করেন যেটা নাই। ফার্স্ট অফ অল আপনি এই ডকুমেন্টটা আগে ইমেজ ট্যাগের মধ্যে, ইমেজের ফোল্ডারের মধ্যে ঢুকবেন। ফার্স্ট অফ অল এখানে ইমেজ লেখেন, লিখেছেন, লেখার পর একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর এই ইমেজ ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। এখানে গিয়ে জাস্ট আবারও এটা এখানে কপি করে আনবেন এক্সটেনশন সহ। স্ল্যাশের পরে এটা পেস্ট করে দিবেন। এবার সেভ করে রিলোড দিবেন। দেখেন ইমেজটা চলে এসেছে। এবার যদি আর একটা ফোল্ডারের মধ্যে থাকে, এটা মনে করেন যে এখানে, এটা তো একটা ফোল্ডারের মধ্যে, এবার যদি এখানে আর একটা ফোল্ডার থাকে,
এখানে মনে করেন যে 222, যদি এই ফোল্ডারের মধ্যে ইমেজটা থাকে তাহলে কি এখানে রিলোড দিলে ইমেজটা থাকবে? এখানে থাকবে না। সো সিম্পলি এখানে আবারও এখানে ইমেজের মধ্যে স্ল্যাশ দিয়ে আবার এখানে 22 নামে একটা ফোল্ডার আছে, সো এখানে যাইতে হবে। সো তারপরে এই 22 এই ফোল্ডারের মধ্যে ইমেজ, প্রথমে ইমেজ ফোল্ডারে যাবে, তারপরে 22 নামে এই ফোল্ডারে যাবে, তারপরে এই ফোল্ডারের মধ্যে গিয়ে এই ইমেজটা পাবে। সো এবার যদি সেভ করে রিলোড করে দেখেন ইমেজটা পারতেছে। সো এবার যদি দেখাই, এই ইমেজগুলো মনে করেন যে কোনো ফোল্ডারের মধ্যেই নাই। সিম্পলি আমি ইমেজ ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে জাস্ট এখানে একটা ফোল্ডার নিচ্ছি 1 নামে, এবং index.html এটা জাস্ট এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই ফাইলটা এখানে ওপেন করতেছি। দেখেন এখানে ইমেজের কোনো, এখানে জাস্ট ইমেজ ট্যাগ লেখা আছে, এজন্য সো ইমেজ ট্যাগ লেখা আছে, এজন্য এখানে আইকনটা শো করতেছে, এটার আইকন, ইমেজের আইকন লোড নিতে পারতেছে না। এখানে চিন্তা করছে, এখানে দেখছে ইমেজটা নাই, দ্যাট মিনস এটা আসতেছে না। সো এবার মনে করেন যে এই ফাইলটা HTML 13 নাম্বার ক্লাসের মধ্যে গিয়ে ওয়ান নামে এই ফাইলের মধ্যে গিয়েছে। সো এবার মনে করেন যে এখানে ইমেজটা আছে। ইমেজটা এখানে আছে, পূর্বে যেখানে HTML ডকুমেন্টটা ছিল index.html, সো এখানে আছে মনে করেন। সো এবারও কি রিলোড করলে কি পাবে ইমেজটা? কোনোদিনই পাবে না। কেন পাবে না? সো আপনাকে আগে এই ডকুমেন্ট থেকে, এই index.html এখান থেকে আগে একটা ব্যাক আসতে হবে ফার্স্ট অফ অল। ব্যাক আসার পরে এই ইমেজটাকে পাইতে হবে। সো সিম্পলি আমি যদি এই লেখাটাকে এখানে সম্পূর্ণ কেটে দিলাম, ব্যাক আসার জন্য ডট ডট স্ল্যাশ স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে ইমেজের নামটা কল করে দেবেন। এখান থেকে এই ডকুমেন্টে থেকে, এই HTML ডকুমেন্ট থেকে এখানে একবার ব্যাক করলেই এই ইমেজটা পাওয়া যাচ্ছে। সো এজন্য একবার ব্যাক করলাম, একবার ব্যাক করার জন্য ডট ডট স্ল্যাশ, তারপরে যদি সিম্পলি এখানে ইমেজের নামটা যদি কল করে দিই, দেখেন এবার কিন্তু ইমেজটা পাবে। দেখেছেন? সো আবারও যদি আমি এখানে এই index.html আর একটা ফোল্ডারের মধ্যে ঢোকাই দিই, 222 এখানে যদি দিয়ে দিই, তারপরে আমি আবার ফাইলটাকে নতুন করে ওপেন করতেছি এবং এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নেব। নেওয়ার পরে দেখেন এবার যদি রিলোড করি কিন্তু ইমেজটা এখানে থাকবেই না। কেন থাকবে? এই ইমেজটা আছে এইখানে। সো এখানে তো আসতে হবে HTML এই ডকুমেন্টটাকে। ফার্স্ট অফ অল এই ডকুমেন্টটাকে প্রথমে একটা ব্যাক আসলাম। সো একটা ব্যাক আসার জন্য কি করব, এখানে ডট ডট স্ল্যাশ দিব, দেওয়ার পরে দেখব আরও ব্যাক আসতে হবে নাকি। সো এখানে ক্লিক করে আবার ব্যাক আসলাম, আর একটা ডট ডট স্ল্যাশ দেব, ডট ডট স্ল্যাশ দেওয়ার পরে দেখেন দুইবার ব্যাক আসার পরে ইমেজটা এখানে আসে। সো এবার যদি ইমেজের নামটা এখানে যদি কল করে দিই, সেভ করে যদি রিলোড করি, এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে, তারপরে যদি রিলোড করি দেখেন ইমেজটা চলে আসতেছে। সো সামনে যাওয়া এবং ব্যাক আসা এটা একটু ভালো করে প্র্যাকটিস করেন। এটা অনেক, এটা যদি ক্লিয়ার না হয়, সো আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকেন। এটা কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইমে আমাদের প্রয়োজন। সো ভিডিওটা আর লং করতেছি না। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।